বিড়ালের মতো 500 বছর বাইচা লাভ নাই, বাঁচলে সিংহের মতো একদিন বাঁচো। আমি মূলত টি-20 ক্রিকেটের কথা বলতেছি। গতকালকে আমাদের বাংলাদেশ এ টিম শ্রীলঙ্কা এ টিমের সাথে যেভাবে ব্যাটিং করেছে, সেই ব্যাটিং কিন্তু টি-20-র জন্য চলে না। শুধুমাত্র হাবিবুর রহমান সোহান যে ব্যাটিং করেছে সেটা টি-20-তে চলে। তো আমি যদি তাদের ব্যাটিং লাইন আপ আপনাদেরকে দেখাই তাহলেই বুঝতে পারবেন। তো প্রথমে হাবিবুর রহমান সোহান 14 বলে 27 রান করেছে, সে 3টা 6 মেরেছে এবং একটা 4 মেরেছে। তো তার ইনিংস নিয়ে আমার কোনো আপত্তি নাই। তারপরে আছে জিশান আলম, সে 16 বল খেলে 17 রান করছে। একজন ওপেনিং ব্যাটসম্যানের কাছ থেকে এই রকম ইনিংস কখনোই আশাযোগ্য না। তো তারপরে আছে জাওয়াদ আবরার, সে 23 বল খেলে 26 রান করছে। টি-20-তে 23 বল খেলে যদি আপনি 50 করতেন বা 40 করতেন তাহলে কিন্তু মানা যাইতো, কিন্তু 23 বলে 26 এটা কোনোভাবেই মানানসই না। তারপরে আছে আকবর আলী, আমাদের ক্যাপ্টেন, যাকে আমরা কিছুদিন আগে বলছিলাম যে তাকে জাতীয় দলে চান্স দেওয়া দরকার, কিন্তু সে কি করেছে, সে 26 বলে 25 রান করেছে, এক রান কম করেছে বলের থেকে। তো এটা আসলে কোনোভাবেই কাম্য না। এটা যদি ওয়ানডে ক্রিকেটে হতো তাহলে আমরা মাইনে নিতাম। দল টি-20-র মধ্যে দল যতই চাপে পড়ুক না কেন, এখানে কিন্তু ফ্রিলি ব্যাটিং করতে হবে, কিন্তু তারা ফ্রিলি ব্যাটিং করে নাই, তারা তাদের রানের থেকে বল বেশি খেলছে। তারপরে আছে মাহিদুল ইসলাম অঙ্কন, সে 10 বল খেলে 8 রান করছে, মানে বলের থেকে আরো 2 রান কম করছে। এরপরে আছে ইয়াসির আলী রাব্বি, মূলত সে ফিনিশিং এ নাম ছিল, তো তার উপরে মূলত বাংলাদেশের যে ম্যাচ উইনিং মোমেন্টটা তার উপরে নির্ভর করছিল, কিন্তু সে পারে নাই। সে 17 বলে মাত্র 20 রানের ইনিংস খেলছে, তার ইনিংসে 2টা 4 মাত্র, একটা 6ও মারতে পারে নাই। অথচ আমরা বাংলাদেশিরা অনেকেই ইয়াসির আলী রাব্বিকে জাতীয় দলে সুযোগ করে দেওয়ার জন্য বলতেছি। তো এরপরে আছে এস এম মেহরব, সে 14 বলে 16 রান করছে, বলের থেকে মাত্র 2 রান বেশি করছে। তো আসলে আপনাদের কাছে আমি প্রশ্নটা রেখে গেলাম যে আসলে আমাদের বাংলাদেশ এ টিম যে স্কোরগুলো করছে সেগুলো কি টি-20-তে চলে কিনা।